আলহামদুলিল্লাহ ভালো ছিল। কোয়েশ্চেন এমসিকিউটা একটু হার্ড ছিল, বাট সিকিউটা এভারেজ স্ট্যান্ডার্ড ছিল। এটা আর কি একটু ডিপ কোয়েশ্চেনগুলো একটু বেশি ছিল। যেমন বইয়ের বেশি খুব মানে ডিপ থেকে এটা বলছে, তো মানে সবার কাছে ব্যাপারটা আসে কমন সেইভাবে পড়ে নাই। আমরা যেভাবে পড়ে আসছিলাম বোর্ড কোয়েশ্চেনগুলো সেভাবে আসে নাই। প্রিপারেশন বোর্ড কোয়েশ্চেন আমি ভালোভাবে নিয়েছিলাম, যেমন 2022, 23, 24, 25 বিগত বছরে যেগুলো আসছিল ওগুলাই পড়ছিলাম, কিন্তু এমসিকিউগুলো সেভাবে আর কি কমন পাইনি। পরিবেশ ভালো ছিল। আমলের পরিবেশ সেই ছিল, আমরা পরীক্ষা দিয়ে অনেক মজা পাইছি, ধুমায় লিখছি, যাক অনেক ভালো গার্ড দিছে। পরীক্ষায় যদি ভালো ফলাফল করতে পারি তাহলে নতুন একটা ফোন কিনে দিবে ভালো দামের। আর এমনি পরীক্ষার পরে তো একটু ঘোরাঘুরি হবেই। পরিবেশ বলতে হলের পরিবেশটা খুবই কড়া ছিল, যদি আরেকটু কম হতো তাহলে পরীক্ষাটা আরেকটু ভালো দেওয়া যেত। যেমন স্যারেরা খুবই খুবই কঠোরভাবে গার্ড দিয়েছে আর কি। এমনি নর্মালি স্কুলে তো নর্মালি এমনি দেখা দেওয়া যায়, কিন্তু হেন সেই সুযোগটা ছিল না। আইসা ঘুরা দিয়ে গেছে গা। ঘুরান দিয়ে আর কি দেখলো হলের পরিস্থিতি, ওনারা দেখে এমনি স্টুডেন্ট কোনো নকল টকল আনছে নাকি এমনি যাবতীয় বিষয়। এক্সাম তো 100 মার্কেরই ছিল অ্যাজ ইউজুয়াল। 30 মার্কস এমসিকিউ আর 100 মার্কস সিকিউ। অ্যান্সার তো ফুলি করছি। সিকিউ একটু কঠিন ছিল, গদ্য অংশটা কঠিন ছিল, বাট ছিল মানে নর্মাল অ্যাজ ইউজুয়াল, কমন ছিল। প্রিপারেশন আমাদের একটু টাফ হয়েছিল, আমরা যা পড়ছি তাই একটু কমই কমন পড়ছিলাম হচ্ছে ওই শুভা বই পড়া এসব পড়ছিলাম, কিন্তু আসছে অন্য কাজ যেগুলো কখনো পড়িই নাই, এগুলো আসছে। মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পর হচ্ছে মানুষ শিক্ষা মনুষ্যত্ব, পর ছিল 71 দিনগুলো সেদিনেই মাঠ, এগুলো না, এগুলো হবে নেই। যেগুলো আমরা দেখছি বিগত বছরে আসছে সেগুলো পড়ছি আমরা, কিন্তু যেগুলো পড়ছি এগুলো আসে নাই। আপাতত বলছে, এখন ওটা পরে রেজাল্টের উপর ডিপেন্ড করতেছে আর কি। না, বলছে একটা বাইক কিনে দিবে আর কি। একটু কঠিন হয়েছে কুইজটা, রিটেনটা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। কুইজটা আর কি আপনার একটু আর কি ভ্যারাইটিস রকমের কুইজ ছিল, এই কারণে আর কি একটু ঝামেলা হয়েছে আর কি। কোন দিক দিয়ে দাগাইছি এটাই বুঝতে পারিনি। ফুল অ্যান্সার করেছি, ইনশাল্লাহ প্লাস থাকবে। হলের পরিবেশ একটু হার্ড ছিল, বাট স্যাররা ভালো গার্ড দিছে, সব কিছুই আলহামদুলিল্লাহ ভালো ছিল। মানে ফার্স্টে যে পরীক্ষাটা শুরু করছি অনেক কমন সেন্স নিয়ে পরীক্ষা দিছি, আর অনেক কমনও পড়ছিল, জাস্ট পরীক্ষাটা খুব ভালো হয়েছে। আজকে বাংলা ফার্স্ট পেপার প্রিপারেশন অনেক ভালো ছিল, মানে বিষয় প্রিপারেশন নিছি যে সৃজনশীল প্রশ্নগুলো পুরো চ্যাপ্টারই পড়ছি, এরপর একটা কমন সেন্স ছিল ভালো, ওই দিক দিয়ে আর কি পরীক্ষাটা দিছি, সব কমন পড়ছি না, প্রশ্ন হার্ড হয় না। পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, মানে কোয়েশ্চেন সহজ আসছে, সব সহজ আসছে, দেখে ভালোই লাগছে। মানে যেগুলো হচ্ছে মেইনলি মানে গল্প মানে পড়ার মধ্যে ছিল না আর কি, ওখান থেকে একটু বেশি আসে, মানে যেগুলো ধরেন আমরা বেশি পড়ছি সেখান থেকে আসে নাই। যেমন ধরেন আমরা যে প্রবাস বন্ধু বা মমতা দি, মানে এই গল্পগুলো একটু বেশি পড়ছিলাম, তেমন ধরেন সাহিত্যের রূপরীতি এগুলো গুরুত্বপূর্ণ না দেখে পড়ি নাই, কিন্তু ওখান থেকে কোয়েশ্চেনটা বেশি আসছে। ওই সিকিউটা মেবি একটু মনে হচ্ছে একটু হার্ড আসছে একটু, কারণ যে গল্পগুলো পড়া হয় না সেই গল্পগুলো থেকেই আসছে, মানে পড়া গল্পগুলো থেকে তেমন কিছু আসে না, সব না পড়া গল্পগুলো থেকে। না, স্যাররা পড়াইছে ঠিক আছে, কিন্তু যে স্টুডেন্টরা হচ্ছে যে ভাবছে যে এগুলো বেশি গুরুত্বপূর্ণ না, এর জন্য পড়ে নাই দেখে অন্য গল্পগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়ছে। এক্সাম আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। হাত যদি করা থাকে তাহলে নিজেরা কনফিউজড হয়ে যায়, তখন আমরা লিখতে পারি না, আমাদের হাত চলে না। এক একটা হল তো এক এক রকম হয় অবশ্যই, কারণ আমাদের এই রাজুকের হলটা হচ্ছে কিছু কিছু পরীক্ষায় অতিরিক্ত করা দিয়ে ফেলে, যেটা কিনা উচিত না আমাদের জন্য, কারণ তখন বাচ্চারা ভয় পেয়ে যায়, তখন আমরা লিখতে পারি না। এবং কি আরেকটা জিনিস লক্ষ্য করছি যে হচ্ছে স্যার ম্যাডামরা আইসা পাশে দাঁড়াই থাকি, যখন স্যার ম্যাডামরা পাশে এসে দাঁড়াই থাকে তখন আমাদের লিখতে একটু কষ্ট হয়, মানে অসুবিধা হয়, আমরা মানে ভয় পেয়ে যাই তখন স্যাররা পাশে দাঁড়ালে। এসে আমাদের দেখছে আমাদের সব কিছু ঠিক আছে কিনা, তারপরে দেখছে কারো কাছে কোনো নকল আছে কিনা, তারপরে দেখছি যে হচ্ছে আমাদের মানে সবার মাথা টাথা ঘাটটা সব কিছু সোজা আছে কিনা, আমরা সবাই ঠিকঠাক আছি কিনা। পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, বাট প্রশ্নটা একটু হার্ড ছিল আর কি। বাংলা সেকেন্ড পেপারটাও একটু মানে ফার্স্ট পেপারে এই কোয়েশ্চেনগুলো একটু হার্ড ছিল, এমসিকিউ কমন পড়ছে ভালোই, বাট 2-3টা একটু কমন পড়ে নাই আর কি। আমার প্রিপারেশন আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল, কারণ আমার মনে হয়েছিল যেগুলো পড়ছি সবগুলো বোর্ড কমপ্লিট ছিল, ভাবছিলাম হয়তো যে 100% কমন পড়বে, বাট পড়ে নাই সেরকম। গত বছরের প্রশ্নগুলো ইজি ছিল, সেই হিসাবে পড়ছিলাম, ভাবছিলাম এইবারও হয়তো পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হবে। প্রশ্নগুলো মানে একটু ভিন্ন ধরনের, বলতে পারি না কোথা থেকে বানায় দিচ্ছে, মানে বই পড়ছিলাম, গাইডও পড়ছিলাম, প্লাস তবুও পরীক্ষা মানে ততটাও ভালো হয় না, আবার ততটাও খারাপ হয়নি। অ্যান্সার করছি আপনার 60 মার্কের, আর 10 মার্কের করতে পারিনি, হতে পারে আমার হাতের লেখা একটু স্লো, এই কারণে আরও দিতে পারি না, এই কারণে মনটা একটু খারাপ। ভাবছিলাম 100 মার্কের অ্যান্সার করবো, বাট পারি না। নিরাপত্তার কথা বলতে গেলে খুবই ভালো ছিল, কারণ এখানে যারা দায়িত্বপ্রাপ্ত অফিসার আছেন, পুলিশ বলেন বা ভলান্টিয়ার যারা আছে, আদার্স যারা আছে, মোটামুটি সবাই
খুবই মানে একটা শান্তিপূর্ণ পরিবেশ আমি ফিল করেছি। সবচেয়ে বেশি আমার কাছে যেটা ভালো লেগেছে যে ওনারা যে গার্ডিয়ান স্টুডেন্টদের সাথে তো বাচ্চাদের সাথে বাবা মা বা আদার্স রিলেটিভ যারা আছে মোটামুটি আসে, যেমন আমিও আসছি আমার বোনের ছেলের সাথে। তো ওনারা হচ্ছে রাস্তায় কোনো গ্যাদারিং হতে দেয়নি, এটা সবচাইতে আমার কাছে ভালো লাগার একটা বিষয় ছিল। যে বারবার বলতেছিল যে আপনারা ফুটপাতে ওঠেন, রাস্তায় কোনো গ্যাদারিং করবেন না, রাস্তায় যে যানবাহন চলাচলের জন্য কোনো বিঘ্ন না ঘটে। আমার মেয়ে পরীক্ষাতে এসএসসি পরীক্ষাতে সায়েন্স গ্রুপ থেকে পরীক্ষা দিচ্ছে। নিরাপত্তা ব্যবস্থা খুবই ভালো, আর সবাই যে দোয়া দূর পড়তেছে বাচ্চাদের জন্য আর কি। সবাই দোয়া করবেন আমাদের বাচ্চা যেন ভালো করে। আমার বড় মেয়ে পরীক্ষা দিচ্ছে, তো প্রথমে যেহেতু পরীক্ষা দিচ্ছে সেজন্য তো একটু টেনশন কাজ করবেই। এমনি সব দিকে ভালো আছে, নিরাপত্তার ব্যবস্থা বা অলওয়েজ সব কিছুই ভালো আছে। আমার নাতিন পরীক্ষা দিচ্ছে, তো টেনশন তো হচ্ছেই, যে তো নাতিন পরীক্ষা, নাতিনের জন্য মায়া লাগতেছে বলেই তো বসে আছি। আলহামদুলিল্লাহ, আমার বাচ্চা উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। ওনার সেন্টার এখানে পড়ছিল রাজুক স্কুল অ্যান্ড কলেজে 4 তলায়। তো আল্লাহর কাছে লাখো শুকরিয়া যে 10 বছরের ফসল এটা। তো এই বছরে অনেক ঝড়ঝাপটা গেছে, দেশের পরিস্থিতি ভালো ছিল না, তারপর আলহামদুলিল্লাহ বাচ্চা মোটামুটি লেখাপড়া যাই করছে। যদি এখানে সুস্থভাবে ভালোভাবে পরীক্ষা ইনশাল্লাহ সব পরীক্ষা অ্যাটেন্ড করতে পারে, মাশাআল্লাহ রেজাল্ট ইনশাল্লাহ ভালো করবে। আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায় করি। সবাই সবার বাচ্চার জন্য দোয়া করবেন। অভিভাবক হিসাবে আমি আমার বাচ্চার জন্য দোয়া করি এবং সকল বাচ্চার জন্য আমি দোয়া করি, এবং যারা এখানে আছেন অভিভাবক সবাই সবার বাচ্চার জন্য দোয়া করবেন যেন সবার বাচ্চা সুস্থভাবে আল্লাহ চায় তো ভালো রেজাল্ট করতে পারে। এইবার তো অনেক আপনার হরতাল আন্দোলন গেল, এগুলোর ভেতর দিয়ে ওরা প্রিপারেশন নিয়েছে, আলহামদুলিল্লাহ ভালো প্রিপারেশন নিয়েছে। তারপরে আশা রাখি আমরা ভালো একটা ফলাফল পাবো। আমরা অনেক কষ্ট করছি, আমাদের টিচাররা উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের স্টুডেন্ট, আমার ছেলে, টিচাররাও কষ্ট করছে, আমরাও কষ্ট করেছি। আমরা তো অভিভাবক, আমাদের তো কষ্ট করতেই হবে। সেটা আমরা বাসায় টিউশনি দিয়েছি আন্দোলনের ভেতরে, তখন তাদেরকে পড়াইছি ওইভাবে, নিজেরা দেখছি সবসময় পড়া, এই সব কিছু মিলায়া আলহামদুলিল্লাহ। সায়েন্স গ্রুপ দিয়ে শুরু করছে সায়েন্স থেকে, কিন্তু প্রস্তুতি আলহামদুলিল্লাহ আছে ভালো, আলহামদুলিল্লাহ ফলাফল ভালো হবে সেই আশাই করি। এখন তো একটু খারাপ লাগতেছে, মনে করেন ভয়, ছেলে কি বের হলে বুঝতে পারবো যে ছেলের মুখটা দেখে বুঝতে পারবো যে পরীক্ষা কেমন হয়েছে। আমাদের সার্বিক পরিস্থিতি বলতে আমাদের সার্বিক পরিস্থিতি যথেষ্ট ভালো। আমাদের পুলিশ যারা আছে উত্তরা পূর্ব থানা আমাদের যথেষ্ট সাহায্য করছে, আর ভেতরে আমাদের নিরাপত্তা তো আছে, আমাদের পরিবেশটাও ভালো। অনিয়ম পড়ার প্রশ্নই ওঠে না, আমরা ওইভাবে সেট আপ করি না। আমাদের পরীক্ষাটা যথেষ্ট, এবার বোর্ড থেকে আমাদের নির্দেশনা ছিল কড়াকড়িভাবে আছে, আমরা কোয়ালিটিটাকে দেখব, কোয়ান্টিটি না, যেই কারণে আমাদের পরীক্ষার হলেও বেশ টিচাররা এ ব্যাপারে সচেতন। আমাদের এই পর্যন্ত এসেছে এসবি থেকে পুলিশ, ওরা পরিদর্শনে আসে না, ওরা তথ্য জানতে এসেছে, আর বোর্ড থেকে আসবে রওনা দিয়েছে বলেছে। আর আমাদের ম্যাজিস্ট্রেট আছেন যিনি সার্বক্ষণিক থাকবেন, উনি আসবেন 11টার দিকে।